বিরতির পর স্বাগত। জঙ্গি দমনে ফের সাফল্য এলো অসম পুলিশের। বাংলাদেশি জঙ্গি দমন। অসমের ধুবড়ী থেকে পাকড়াও আরো এক জঙ্গি। বাংলাদেশি আনসারুল্লাহ বাহিনীর জঙ্গি দমনে অপারেশন প্রঘাত শুরু এসটিএফ এর। আরো বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আমরা এর আগেও দেখেছিলাম অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জঙ্গি এবং আবারও বাংলাদেশি জঙ্গি গ্রেফতার। আনসারুল্লাহ বাহিনীর এই জঙ্গিরা কি তবে আসামের বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে বসেছে? কি জানতে পারছো পুলিশের পক্ষ থেকে? বাংলাদেশের যে পরিস্থিতি তার পরে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশের তরফ থেকে এবং সেখানে যে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপে যুক্ত যে সংগঠনগুলি হয়েছে সেগুলি ভারতে আবার কিন্তু প্রভাব বিস্তারের একটা চেষ্টা করবে এরকম ধারণা করা হচ্ছিল। এরপর থেকে কিন্তু দেশের মধ্যে কিন্তু জঙ্গি বিরোধী কার্যকলাপ বিরুদ্ধে যে তোমার বিভিন্ন রকম অভিযান কিন্তু একটু গতি বাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম এই ধরনের গতি আমরা লক্ষ্য করতে পারছি। বিগত কিছুদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি অনুপ্রবেশকারী নাগরিক সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহজনক ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। এরকম এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার নাম হচ্ছে শহীনুর ইসলাম। গ্রেফতার করা হয়েছে আসামের এসটিএফ। এই যে শহীনুর বাংলাদেশ থেকে এসে দেশের মধ্যে কিন্তু ইসলামিক জঙ্গিদের যে সংগঠন তৈরির যে কাজ সেই কাজে কিন্তু তার দায়িত্ব ছিল এবং সে নতুন ভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে ছেলেদের যুক্ত করতে চেয়েছিল। খুবই অত্যাধুনিক ভাবে তার কার্যকলাপ চলছিল। এই আসাম পুলিশ গ্রেফতারের পর যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যে জানিয়েছে, প্রথমে সে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ছেলেদের জড়ো করতো, তাদের মগজ ধোলাই করতো এবং পরবর্তী সময় তাদেরকে সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতো। এমনকি দেখো, প্রশিক্ষণ একদম খুবই পদ্ধতিগত ভাবে চলছিল। একদিকে যেমন চলছিল থিওরি, মানে হাতে পড়াশোনার প্রশিক্ষণ, পাশাপাশি চলছিল বিভিন্ন রকম পরবর্তী সময় প্র্যাকটিক্যাল, মানে হাতে কলমে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছে প্রশিক্ষণ, সেই ধরনের প্রশিক্ষণ চলছিল। গোটা ব্যাপারটাতে প্রাথমিক তদন্তে আসাম এসটিএফ এর কাছে যে তথ্য এসেছে তাতে কিন্তু পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। রীতিমতো সোশ্যাল মিডিয়াতে পেজ করে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেজ করে ছেলেদের প্রলোভিত করা হতো এইসব জঙ্গি কার্যকলাপে নিজেদের নিযুক্ত করার জন্য। পরবর্তী সময় তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রথমে থিওরি ক্লাসের মাধ্যমে এক প্রস্ত মগজ তোলা এবং পরবর্তী সময় প্র্যাকটিক্যাল ক্লাস করা হতো। এই ভাবে কিন্তু চলছিল শহীনুরের যে জঙ্গি কার্যকলাপ বাড়ানোর যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিং কিন্তু চলছিল এবং বিভিন্ন অল্প বয়সী যুবকদের দিয়ে জেহাদি গ্রুপ তৈরি করছিল ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপে যুক্ত করার জন্য। এবং তার যে সামাজিক মাধ্যমের যে পেজ, সেই পেজের প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছে আসামের এসটিএফ যে বিভিন্ন রকম ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী যে প্রচার, সেগুলি কিন্তু সেখানে রয়েছে। এই যে তার যে গোটা নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিং এর বিরুদ্ধে আরো তদন্ত চলছে। পশ্চিমবঙ্গ এবং আসাম পুলিশ যৌথভাবে এই তদন্তে রীতিমতো হাত মিলিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ অসমে বেশ কয়েকটি জায়গায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, আস্তানা গেড়ে বসেছে এবং তাদেরকে অতি দ্রুত শনাক্ত করতেই মরিয়া এসটিএফ। ইতিমধ্যেই যে জঙ্গি দমন করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, সেই তল্লাশিতেই কিন্তু এবার জঙ্গিরা গ্রেফতারও হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পর আরো বেশ জঙ্গিকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হবে, গ্রেফতার করা সম্ভব হবে, সে কথাই কিন্তু এই মুহূর্তে পুলিশ সূত্রে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।